আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিমস কিচেন। আজকে আপনাদের সাথে কোনো প্রকার রেসিপি শেয়ার করব না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে আমি কিভাবে একদিনে রান্নাবান্না কমপ্লিট করে থাকি, ঠিক সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। একজনের ইনকাম দিয়ে যখন পুরো মাসের সংসারে খরচ চালানো হয়, তখন কিন্তু গৃহিণীদের একটু বুদ্ধি করে কাজ করলেই সংসারের খরচ আমরা অনেকটাই বাঁচিয়ে নিতে পারি। আর না হলে কিন্তু মাস শেষে একটু বেশি চিন্তায় পড়তে হয় যে আজকে কি রান্না করব, কালকে কি রান্না করব, এ নিয়ে কিন্তু একটু বেশি প্রেসারে থাকতে হয়। তো আজকের মেনুতে আমি রেখেছি পাঙ্গাস মাছ আলু টমেটো দিয়ে ভুনা আর টমেটো ডাল। তারপরে বাচ্চার জন্য রেখেছি খিচুড়ি। বাচ্চা আমাদের সাথে কিন্তু রেগুলার যে রান্না বান্না করি সেটাও খায়, আর মাঝে মধ্যে চেষ্টা করি খিচুড়ি দেওয়ার জন্য। তো পাঙ্গাস মাছগুলো আমি এর ভিতরে কিন্তু চামড়া ছাড়িয়ে নিয়েছি আর খুব ভালোভাবে ক্লিনও করে নিয়েছি। এখন লবণ হলুদ মরিচ এগুলো দিয়ে খুব ভালোভাবে মেখে আমি পাঙ্গাস মাছগুলোকে মিডিয়াম আঁচে একদম কড়া করে ভেজে নিব। আর পাঙ্গাস মাছ কিন্তু একটু কড়া করে ভাজলে এই মাছটা খেতে আরো বেশি ভালো লাগে। মাছগুলোকে আমি একদম লালচে করে ভেজে নিব। যারা পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন না তারা চাইলে কিন্তু এভাবে চামড়া ফেলে তারপরে লবণ হলুদ মরিচ এগুলো দিয়ে মেখে একদম কড়া করে ভেজে তারপরে মশলা দিয়ে খেতে পারেন। দেখবেন মাছ থেকে কোনো গন্ধ আসবে না, মাছটা খেতে অনেক বেশি মজা লাগবে। আপনারা চাইলে কিন্তু ট্রাই করতে পারেন। আর কে কিভাবে পাঙ্গাস মাছ রান্না করেন অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আর এর ভিতর কিন্তু আমার মাছ ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে। এখন মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। একই তেলে আমি মাছগুলোর মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি পেঁয়াজ রসুন রেগুলার আমরা যেভাবে মাছ রান্না করি ঠিক সেই মশলা দিয়ে আমি মাছটাকে রান্না করব। এখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি লবণ হলুদ মরিচ জিরা। এখন এই সবগুলো দিয়ে আমি মশলাটাকে জাস্ট খুব ভালোভাবে ভুনে নিব। আসলে কি মশলা যত ভালোভাবে ভুনে নেওয়া হবে মাছটা খেতে কিন্তু ততই বেশি মজা হবে। আমি পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে ভুনে নিচ্ছি। এখন অনেক আপুরে কোশ্চেন করবেন যে আপু আপনি কেন মাছের ভিতরে আলু টমেটো দিয়েছেন, আপনি তো মাছটাকে শুধুমাত্র মশলা দিয়ে ভুনে নিতে পারতেন, এতে মাছটা খেতে আরো বেশি ভালো লাগতো। তো আমি তাদেরকে বলবো আমরা মধ্যবিত্ত ফ্যামিলির লোক, তাই আমাদের একটু হিসাব করে চলতে হয়। আমি আলু টমেটো দিয়েছি কারণ আমাদের দুপুর ও রাত খুব ভালোভাবে কমপ্লিট হয়ে যাবে, আর দুপুরের পর আবার রাতের জন্য রান্না করতে হবে না। আর এর ফাঁকে কথা বলতে বলতে কিন্তু আমার মশলা ভুনা হয়ে গেছে, আর এর ভিতরে কিন্তু আমি ফ্রোজেন কাঁচামরিচও দিয়ে দিয়েছি, আলু টমেটো দিয়ে দিয়েছি। আর এখন মশলাগুলোর ভিতরে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি যাতে আলু টমেটো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর যখন পানিতে ভাবে বলক চলে আসবে তখন এর ভিতর আমি ফ্রোজেন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এখন যেহেতু সবকিছুর অনেক বেশি দাম তাই আমি কিছু ফ্রোজেন করে রেখেছিলাম, এখন সেগুলো ব্যবহার করছি। আর এর ভিতরে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি যাতে আমার রান্নাগুলো কমপ্লিট হয়ে যায়। আর এভাবে আমি ঢাকনা দিয়ে দিব মাছ পুরোপুরি রান্না হওয়া পর্যন্ত। আমার মাছগুলো কিন্তু খুব ভালোভাবে রান্না করা হয়ে গেছে। এখন এভাবে আমি চুলা থেকে নামিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু এভাবে একবার ট্রাই করতে পারেন, দেখবেন অনেক মজা হয় খেতে। আর এর ভিতর আমি ডাল রান্না করবো, এই জন্য আমি প্রসেসিং শুরু করে দিয়েছি। আমি ডালটাকে খুব ভালোভাবে ক্লিন করে একটা প্যানে নিয়ে নিচ্ছি, আর এর ভিতর আমি মশলা অ্যাড করে দিব। এর ভিতর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন টমেটো, আর রেগুলার যে মশলা দিয়ে আমরা ডাল রান্না করি ঠিক সেই মশলাগুলোই দিয়ে দিব। দিচ্ছি লবণ হলুদ মরিচ আর দিয়ে দিচ্ছি ফ্রোজেন কাঁচামরিচ। যখন কাঁচামরিচের দাম কম ছিল তখন এই কাঁচামরিচগুলোকে আমি ফ্রোজেন করে রেখেছিলাম। এখন যেহেতু অনেক বেশি দাম তাই এইগুলো এখন আমি ব্যবহার করছি। আমি যখন কাঁচামরিচগুলো ফ্রোজেন করে রেখেছিলাম তখন এর দাম ছিল মাত্র 40 টাকা কেজি, আর এখন কিন্তু এই কাঁচামরিচের দাম 3 গুণেরও বেশি হয়ে গেছে। এখন আমি ফ্রোজেন কাঁচামরিচগুলোই ব্যবহার করছি। আর এর ভিতর কিন্তু আমার ডালও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন ডালটাকে আমি খুব ভালোভাবে ঘুটে নিচ্ছি, আর ফ্রোজেন যে ধনিয়া পাতাগুলো রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। আমি যেসব জিনিস ফ্রোজেন আপনাদের সাথে দেখিয়েছি সেগুলো কিন্তু আমার চ্যানেলে শেয়ার করা আছে, আর ভিডিওর লিঙ্কগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এখন আমি ডালটাকে বাগার দিয়ে নিব, এজন্য আমি তেলের ভিতরে পেঁয়াজ রসুন এভাবে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন আমি ডালের ভিতরে দিয়ে দিচ্ছি। আমার ডাল রান্নাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি বাচ্চার জন্য খিচুড়ি রান্না করবো, এই জন্য ঘি দিয়ে দিয়েছি আর পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি। হালকা যখন নরম হয়ে যাবে তখন এর ভিতর আমি ঘরে থাকা সবগুলো সবজি অ্যাড করে দিচ্ছি। দিচ্ছি আলু পেঁপে গাজর মসুর ডাল আর দিয়ে দিচ্ছি চাল। এখন এই সবগুলোকে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে আমি শুকনো মশলাগুলো দিয়ে দিব। আমি এখানে দিয়ে দিব লবণ হলুদ আর গরম মশলা। বাচ্চা ঝাল খেতে পারে না তাই আমি এখানে ঝাল অ্যাভয়েড করছি। আর কিছু দারচিনি ও এলাচ দিয়ে দিয়েছি। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, আর চুলা লো ফ্লেমে রেখে আমি খিচুড়ি রান্না করে নিব। আসলে বাচ্চাদের খাবার যত লো ফ্লেমে রান্না করা হবে ততই কিন্তু এর পুষ্টিগুণ বজায় থাকবে। আমার বাচ্চার খিচুড়ি কিন্তু হয়ে গেছে, এখন একটু ফুটে নিচ্ছি যাতে বাচ্চার খেতে সমস্যা না হয়। সবগুলো রান্নাই কিন্তু আমার কমপ্লিট করা হয়ে গেছে।
আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্ত, কথা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।